হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আসলে আমি আজকে অফিস থেকে আসছি একটু আর্লি। 5:30, পৌনে 6টা বাজছে অফিস থেকে বাসায় আসতে। তো বাড়িতে আসার পরে আমি গেছিলাম মানে হাঁটতে রাস্তায়। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম আমার ছোট ভাই ভাতিজা তারা ফুটবল খেলতেছে। তো এটা দেখার পরে আমার ইচ্ছা হলো যে আমি ফুটবল খেলবো। ওদেরকে আমি বললাম যে আমি খেলবো, তারপর ওরা আমাকে নিল যে কোনো একটা দলে, মানে ফান করা আর কি। তো এক দলে যাওয়ার পরে মানে আমি প্রথম দৌড়াতে শুরু করলাম, কিন্তু দৌড়াতে গিয়ে যেটা ফিল করলাম সেটাই আমি শেয়ার করলাম আপনাদের কাছে। সেটা হলো দৌড়ানোর পরে আমার যারা চিনে, মোটামুটি যারা চিনে সবাই জানে আমি খুব ক্রিকেট খেলছি অনেক সময় নিয়ে, মানে দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ আমি পাড়াতে ক্রিকেট খেলছি। তো পাড়াতে ক্রিকেট খেলতে খেলতে এমন অবস্থা হয়েছে যে আমি টানা 86 ওভারও বোলিং করছি, এরকম রেকর্ড আছে কয়েকবার সপ্তাহে প্রাইমারি স্কুলের মাঠে আমাদের। তো আজকে খেলার পরে যা বুঝলাম, 10 মিনিট দৌড়ানোর পরে আমি হাঁপায়ে গেছি। আমি না 10 মিনিট দৌড়ানোর পরে আমি আর দম ফলাইতে পারতেছিলাম না। তো পরে আমি নিজের থেকে সেচে উঠে গেছি, যেটা আমি বুঝলাম যে আমি তো দৌড়ানোর পর যা বুঝছি, আমি আগামীকাল থেকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমি সকালবেলা দৌড়াবো ওই পাইলটের মাঠে। মাঝখানে দৌড়ানোর অভ্যাস ছিল, মাঝখানে আমি আবার অফ করে দিয়েছিলাম ওই যে কুরবানির অলসতার কারণে। তো আমি এখন আবার দৌড়াবো কালকে থেকে। সবাইকে আমি বলবো সুস্বাস্থ্যের জন্য দৌড়ানো উচিত, দৌড়ানোর কোনো বিকল্প নাই। দৌড়াবেন, এতে করে পেট ভালো থাকবে, হজম শক্তি বাড়বে, এনার্জি পাবেন, স্টেমিনা পাবেন, ইভেন শরীর চর্বি কমে যাবে। আমি মাঝখানে প্রায় 6 মাস দৌড়াদৌড়ি না খেলার যে একটা মানে বড় একটা যেই প্রবলেম হয়েছে, এই প্রবলেম আপনারা যাতে না হয়, আল্লাহর রহমতে সবাই দৌড়াদৌড়ি করবেন।